2024 সালের নতুন নিয়মে কিভাবে একটি ডিলিংক রাউটার সেটআপ করতে হয় এবং ডিলিংক রাউটারে যদি আপনি অ্যাডমিন লগইন পাসওয়ার্ড ভুলে যান সেটি কিভাবে বের করতে হয় আমাদের মধ্যে থেকে অনেকেই জানেন। সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ডিলিংক রাউটারকে কিভাবে রিসেট করে নতুন করে সেটআপ করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমেই আপনাকে আপনার ডিলিংক রাউটারটি যদি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে রিসেট করে নেবেন, যদি নতুন হয় সেক্ষেত্রে রিসেট করার প্রয়োজন নেই। এরপরে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনের ওয়াইফাই এর অপশনে আসার পর প্রথমে আপনারা দেখতে পাবেন Dlink DIR 615। এটি হচ্ছে রাউটারটি। এই রাউটারটির সাথে আপনাকে প্রথমে কানেক্টেড করে নিতে হবে। রাউটারের পেছনে যে পাসওয়ার্ডটি আছে WPS পিন বলে 8 ডিজিটের, সে পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি রাউটারের পেছনে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার মোবাইল ফোনটিকে প্রথমেই কানেক্টেড করে নিলাম। কানেক্টেড হওয়ার পর এরপরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিকে প্রথমেই ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনে ডিলিংক রাউটারের আইপি অ্যাড্রেস লিখে নেবেন। সো বন্ধুরা, একটি ডিলিংক রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। সো বন্ধুরা, এটি হলো একটি ডিলিংক রাউটারের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথমেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে স্টার্ট এই অপশনটিতে প্রথমে টাচ করে দেবেন। এরপরে আপনারা এখান থেকে ইয়েস এই অপশনটিতে আবারও টাচ করে দেবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম আবারও একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাদের সামনে ডিভাইস মোড এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে সিলেক্ট কানেকশন মেথড এই অপশনটিতে প্রথমে টাচ করবেন। টাচ করার পর এখানে দুটি অপশন চলে আসবে, ওয়্যার কানেকশন। প্রথমে আপনারা ওয়্যার কানেকশন এটিকে সিলেক্ট করে নেবেন, কেননা আপনি কেবলের মাধ্যমে আপনি আপনার রাউটারটিকে কনফিগারেশন করতে চাচ্ছেন। এরপরে আপনারা এখান থেকে আবারও নেক্সট অপশনে টাচ করে দেবেন। নেক্সট অপশনে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারনেট কানেকশন টাইপ বলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে নিচে দেখতে পাবেন সিলেক্ট দ্য কানেকশন টাইপ এই অপশনটিতে টাচ করবেন। এরপরে এখান থেকে আপনার আইএসপি আপনাকে কোন কানেকশনে ইন্টারনেট দিচ্ছে সেটি সিলেক্ট করে নেবেন। আমার আইএসপি আমাকে PPPoE দিয়েছে, সেটি সিলেক্ট করে নিলাম। আপনার হতে পারে স্ট্যাটিক আইপি, আপনার যদি স্ট্যাটিক হয়ে থাকে তাহলে স্ট্যাটিক সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের সামনে নিচে দুটি অপশন চলে আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া। আপনি যদি না জানেন যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কি, তাহলে আপনার ইন্টারনেট কোম্পানি থেকে জেনে নেবেন যে PPPoE ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কি দিয়েছে, সেটি অবশ্যই জেনে এরপরে আপনি আপনার রাউটারটিকে সেটআপ করবেন। এখানে যদি আপনি PPPoE ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভুল করেন, যদি না জানেন, সেক্ষেত্রে আপনার রাউটারে সেটআপ করার পর ইন্টারনেট আসবে না। অবশ্যই আপনাকে PPPoE ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে আপনাকে সঠিকভাবে জেনে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে দিলাম। এরপরে নিচে নেক্সট বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা নেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওয়্যারলেস নেটওয়ার্ক 2.4 GHz। এরপরে আপনারা নিচে দেখতে পাবেন Dlink DIR 615। এটি হচ্ছে আপনার আগের যে ওয়াইফাই নামটি আছে সেটি, এবং নিচে পাসওয়ার্ড বলে একটি পাসওয়ার্ড দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার যে আগের যে ডিলিংকের নামটি রয়েছে সে নামটি উঠিয়ে নতুন করে একটি ওয়াইফাইয়ের নাম দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। আপনার খেয়াল খুশি মতো যে কোনো একটি নাম বসিয়ে দেবেন। বসানোর পর নিচে যে পাসওয়ার্ড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত একটি পাসওয়ার্ড দিতে পারবেন। অবশ্যই আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি যাতে মনে থাকে ওইরকম একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন, কেননা আপনি যদি এখন আবার পাসওয়ার্ড দেওয়ার পর ভুল করে ফেলেন বা ভুলে যান, সেক্ষেত্রে আপনার রাউটারটিকে আবারও রিসেট করতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাইয়ের নামটিও বসিয়ে দিলাম, এরপরে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিও বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি বসানোর পর অবশ্যই আপনারা কপি করে নেবেন বা খাতায় নোট করে নেবেন, কেননা যদি ভুলে যান সেক্ষেত্রে আপনার রাউটারটিকে রিসেট করে আবারও সেটআপ করতে হবে। এরপরে আপনারা এখান থেকে নেক্সট বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা নেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনারা আবারও এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে আবারও নেক্সট অপশনে টাচ করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনার রাউটারের যে অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি আছে, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার রাউটারে লগইন করে পরবর্তীতে ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি এখন আপনাকে সঠিকভাবে বসিয়ে দিবেন। যদি আপনি এখানে ভুলভাল ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন, পরবর্তীতে আপনি আপনার রাউটারে লগইন করতে পারবেন না এবং আপনার রাউটারটিকে আবারও রিসেট করে সেটআপ করতে হবে যদি আপনি আপনার ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড চেঞ্জ করতে যান। সেক্ষেত্রে অবশ্যই এখানে মনে রাখবেন যে আপনি আপনার রাউটারে
রাউটারের যে অ্যাডমিন লগইন পাসওয়ার্ড কি দিচ্ছেন সেগুলা একটু খাতায় নোট করে রাখবেন, কেননা যদি ভুলে যান সেক্ষেত্রে আপনার রাউটারটিকে আবারও রিসেট করে পুনরায় সেট আপ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের সঠিক লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি, যেটি আমার মনে থাকে। এরপর নেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে সামারি বলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসলে প্রথমে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখতে পাবেন আপনার আইএসপি থেকে দেওয়া। এরপরে নিচে ওয়াইফাই 2.4 গিগাহার্টজ, প্রথমে ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড, এরপরে লগইন ডাটা, এরপরে নিচে যে লগইন ডাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড। সকল কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে ডান দিকে নিচে অ্যাপ্লাই অপশনে টাচ করে দিলে এরপর আপনাদের সামনে এরকম একটু সময় নেবে। এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে কিছুক্ষণ পর ডিসকানেক্টেড হয়ে যাবে। এরপর আপনি আপনার মোবাইল ফোন থেকে ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন। ওয়াইফাইয়ের অপশনে আসার পর দেখতে পাবেন আপনি যে ওয়াইফাইয়ের নতুন করে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে দেখাচ্ছে। এরপরে এরো অপশনে টাচ করবেন। টাচ করার পর আগের পাসওয়ার্ডটি যেহেতু থাকবে ডিফল্ট হিসেবে, সেজন্য ফরগেট নেটওয়ার্ক বা রিমুভ দিস নেটওয়ার্ক করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি করে নিলাম। এরপরে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নামটিতে টাচ করবেন। টাচ করার পর আপনাদের নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এখানে দিতে বলবে। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। আপনারা যদি কপি করে রাখেন সেক্ষেত্রে পেস্ট করে দিলে কানেক্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে আমার মোবাইল ফোনটি রাউটারের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং আমাদের ইন্টারনেট কানেকশন চলে এসেছে। এরপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবারও গুগল ক্রোম ব্রাউজারে। এরপরে একটু সময় নেবে, একটু ওয়েট করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আপনারা ফিনিশ অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনার রাউটারের যে মেইন ইন্টারফেসটি আছে সেটি এখানে চলে আসবে এবং আপনার রাউটারের ম্যাক অ্যাড্রেস এবং কোন কানেকশন টাইপের ইন্টারনেট দিচ্ছেন সকল কিছু দেখতে পাবেন। এরপর আপনারা বাম দিকে 3 ডট লাইনে টাচ করলে এরপর আপনারা ওয়াইফাইয়ের অপশনে টাচ করে আপনি আপনার রাউটারে ডাব্লিউপিএসটিকে প্রথমে ডিসেবল করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি ডাব্লিউপিএস অপশনে টাচ করলাম। টাচ করার পর এখানে দেখাচ্ছে ডাব্লিউপিএসটি এনাবল। এখান থেকে আমি আমার রাউটারে ডাব্লিউপিএসটিকে ডিসেবল করে দিচ্ছি। অবশ্যই আপনি আপনার রাউটারে ডাব্লিউপিএসটিকে ডিসেবল করে দিবেন। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার ডিলিংক রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড ভুলে গেলে আপনি আপনার রাউটারটিকে রিসেট করে খুব সহজেই সেট আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও বেশি বেশি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।